সারা বাংলাদেশে আমার অনেক মহিলা ভক্ত আছে, পুরুষও আছে। তা আমার 3 মহিলা ভক্ত এরা নরসিং দিতে পারি। আমার গতকালকে ফোন করছে, হুজুর গত জুমার গত জুমার আগের জুমা একটু কথা বলছিলাম না যে যার কাছে 90,000, হুজুর আমার দাম হয়তো আমার যে মাঝে মাঝে টাকা ঢুকা দেয় সংসারে খরচ করার পর আমি যেগুলা জমায়ে রাখি, জমাইতে জমাইতে মোটামুটি আমার কাছে 2-2.5-3 লাখ টাকা আছে। এখন আমার উপরে কি কোরবানি ওয়াজিব? আমি কইলাম ওয়াজিব। তো হুজুর আমি কি করতাম, আমার জামাই তো কোরবানি দেয়। আমি কইলাম আপনিও কোরবানি দিবেন? হুজুর তো আমি কি দিয়া কোরবানি দেব? আরে আপনি কোরবানিকে আপনারে বড় গরু দিয়ে দিতে হবে এমন নাকি? না, আপনি কোরবানি দিবেন আপনার সামর্থ্য অনুযায়ী। তা আপনার কাছে 3 লাখ আছে, 90,000 টাকা আপনি হিসাব করে আলাদা রাখেন। এর উপরে যে টাকাটা আছে এখান থেকে আপনার কোরবানি, আপনার পছন্দের একটা ছাগল কিনেন, আপনার পছন্দের একটা গরু কিনেন, আপনার পছন্দের একটা ভেড়া কিনেন, কোরবানি দেন। হুজুর তাইলে? আমি কই তাইলে না, হ্যাঁ করতে হবে, করবেন। কোরবানি করলে সম্পদ কমে যাবে? কোরবানি করলে আল্লাহ তাআলা খুশি হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি কোরবানি করছেন। এই জন্য সম্পদওয়ালা যারা মা বোন আছেন আপনার পক্ষ থেকে আপনি এটা করার চেষ্টা করেন। আর এই জন্য আপনাদের সবার কাছে এটা আমার উদারতা আহ্বান থাকবে, 90,000 টাকার উপরে মালিক হইলে এটা দিয়ে কি করবেন? কথা কন না কেন?